হে আল্লাহ, আমাদের বাংলাদেশের কয়েকটি জেলার মানুষ বন্যাত্মকালীন অবস্থায় নিজের জীবনের সাথে যুদ্ধ করছে। তাদের জন্য মঙ্গল কামনা করি, দুই হাত তুলে আপনার কাছে দোয়া করি তাদের জীবন যেন সুরক্ষিত হয়, আল্লাহ যেন তাদের হেফাজত করেন। আমাদের যার যতটুকু সম্ভব ততটুকু নিয়েই তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ শুক্রবার, আর শুক্রবার সকাল থেকে ব্লগটি শুরু করেছি। আলহামদুলিল্লাহ সারাটা দিন ভীষণ ভালো কেটেছে। আপনাদের ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁটতে বেরিয়ে গিয়েছিল, আর হেঁটে আসার সময় পরোটা নিয়ে এসেছিল, আর আমি বাসায় 2টা ডিম পোস্ট করে নিয়েছি, সাথে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করেছি, আর আগের দিনের রুই মাছ তরকারিটাও গরম করে নিয়েছি। অনেকদিন পর কিন্তু এত ভারী একটা নাস্তা করা হলো। প্রায় প্রতি সপ্তাহে আমি জাস্ট সকালে হালকা নাস্তা করি, চা বিস্কিট। আপনাদের ভাইয়া বাসায় আসলে আমার সারাটা দিন খুব সুন্দর হয়ে যায়। সকালে নাস্তা, দুপুরে ঠিক টাইমে খাওয়া দাওয়া, সবকিছুই যেন ডিসিপ্লিন মতো হয়। সকালে নাস্তা শেষ করে আপনাদের ভাইয়া কিন্তু বাজারে চলে গেছে, আর এইদিকে আমি সংসারের যাবতীয় কাজগুলো চাপিয়ে নিচ্ছিলাম, যেহেতু প্রতি সপ্তাহের বাজার কিন্তু শুক্রবারই করা হয়। অন্যান্য কাজ করতে করতে, ফারিস্তাকে ফ্রেশ করা, খাওয়ানো, সবকিছু করতে করতে আপনাদের ভাইও কিন্তু বাজার থেকে চলে এসেছে, আর এইদিকে আমি সবগুলো বাজার সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। শুক্রবারের দিনটা সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিন, এটা সবার কাছে, তবে আমার কাছে শুক্রবার দিনটা একটু বেশি স্পেশাল, যেহেতু আপনাদের ভাই শুক্রবারের সারাটা দিনই আমাদের কাছে থাকে, আমাদের সময় দেয়। আলহামদুলিল্লাহ প্রতিটা শুক্রবারই খুব সুন্দরভাবে কাটে। এভাবে প্রতিটা দিনই যদি কাটতো তাহলে তো আসলে আর কি বলবো, এর থেকে খুশির দিন আর কিছুই হতো না। তবে আপনাদের ভাইয়া কাজের সূত্রে অনেকটাই দূরে থাকে আমার থেকে, প্রতি বৃহস্পতিবার আসে আর শনিবার চলে যায়, তাই এই শুক্রবারের দিনটা আমার কাছে খুব বেশি স্পেশাল। আপনাদের ভাইয়া বাসায় আসলে আমি কি রান্না করব, কি রেখে কি করব, সারাদিন গল্প করা, ফাঁকে ফাঁকে ঝগড়া করা, সবকিছুই কিন্তু করতে থাকি। সারাক্ষণই আপনাদের ভাইয়ার সাথে গল্প করতে ভীষণ পছন্দ করি। সে শুধু আমার কথা শোনে আর আমি বলতে থাকি, মাঝে মাঝে তো খুব রাগও করি, তোমার কি কোনো কথা নেই, শুধু আমিই বলবো। যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু খুব নীরব প্রকৃতির একটা মানুষ। মুরগি, রুই মাছ, চিংড়ি মাছ এগুলো আমি গুছিয়ে নিয়েছি, আর এইদিকে মিম কিন্তু রান্নায় কি কি আয়োজন করব সবকিছু রেডি করে নিয়েছে। আজকে আমি চিংড়ি মাছ ভুনা করব, আলু দিয়ে মুরগি ঝোল করে রান্না করব, ইলিশ মাছ ভাজবো, তার সাথে গরুর মাংস ভুনা করব, আর পোলাও রান্না করব। আপনাদের ভাইয়া পোলাওটা ভীষণ পছন্দ করে, এর জন্য পোলাও রান্না করব। আর বেশ কিছুদিন হয়ে গেছে পোলাও রান্না করা হয় না, তাই আজকে ভাবলাম পোলাওটাই রান্না করে ফেলি। আর এর জন্য মিম সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছে, আমি শুধু রান্না করব। আর ওইদিকে আমি সবজিগুলো সুন্দর মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, আর আদা রসুন গুলো রেখে দিয়েছি। এখন যেহেতু হাতে অতটা সময় নেই, তাই আর ওগুলো কিছুই কেটে বেছে রাখিনি, জাস্ট যেমন ছিল অমনি প্যাকেট করে রেখে দিয়েছি। আর মাছগুলো ধুয়ে ফ্রেশ করে বক্সে করে রেখেছি অফ ক্যামেরায়, আসলে সময় খুব স্বল্পতা। আর আজকে যেহেতু শুক্রবার, নামাজ থেকে এসেই তো খাওয়া দাওয়া শুরু করে দেবে, আর বাজার টাজার গুছাতে গুছাতে আমার প্রায় 12টা বেজে গিয়েছিল। এর জন্য আমি 3 চুলায় রান্না বসিয়ে দিয়েছি। যেদিন একটু কাজের চাপ বেশি থাকে সেদিন আমি আমার মেয়েটাকে একটু সময় দিতে পারি না, ঠিক মতো খাওয়াতেও পারি না। আপনাদের ভাইয়া তো আমার সাথে রাগারাগি করে, মনে করে পুরোটা সপ্তাহে মনে হয় আমি আমার মেয়েটাকে এভাবেই অযত্ন করি। বুঝতেই চায় না আসলে, এত বাজার টাজার গুছিয়ে রান্না বান্না করে আসলে যে ওরকম সময় পাওয়া হয় না। আমার মনে হয় সব বাবারাই এতটাই কেয়ারিং হয়, সন্তানদের অযত্ন দেখলে তাদের মাথা ঠিক থাকে না, তারা মনে করে সব সময় এরকমই থাকে। আসলে অবুঝ মন ওদের, ওরা তো দূরে থাকে, ওরা তো আর জানে না কতটা যত্ন, কতটা আদরে বড় হয় একটা মায়ের কাছে একটা সন্তান। এখন প্রায় রাত 12:30টার মতো বাজে। পাকনি বুড়িটা জেগে বসে আছে, আমি ভেবেছিলাম ও ঘুমিয়ে যাবে তারপর ভয়েস দেব, দেখলাম 12টা বেজে যাচ্ছে, এখনো ঘুমের কোনো নাম গন্ধই নেই। তারপর বাধ্য হয়ে ভয়েস দিতে বসে পড়লাম, আর এখন সুন্দর করে আমার পাশেই বসে চিপস খাচ্ছে। কলিজা পাখিটা ধীরে ধীরে সব কথাই বলতে শিখে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আর আমার কথাও বুঝতে শিখে গেছে। আমি জাস্ট বলেছি একটু চুপ থাকো, কিন্তু চুপ করে বসে আছে, আমাকে ডিস্টার্ব করছে না। এক পাশে আমি চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি, আর অন্য পাশে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। আরেকটা কথা, মিম কিন্তু সবকিছুই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দেয়, তারপর আমি আরেকবার ধুয়ে পানি দিয়ে তারপরেই রান্না করি, যেহেতু অনেক আগে ও রেডি করে ফেলে, এর মধ্যে মাছিও বসতে পারে বা ধুলাবালিও যেতে পারে, সেই সন্দেহ কিন্তু আমি আরো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। ইন্ডাকশন চুলাটার মধ্যে আমি গরুর মাংস দিয়ে দেব। যেহেতু গরুর মাংসটা আমি প্রেসার কুকারে দেবো না, রান্না হতে একটু লেট হবে, তাই আমি ওইটাকে ইন্ডাকশন চুলায় দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে হালকা আছে ওইটাকে আমি রান্না করব, যেন মাংসটা একদম নরম হয়ে যায়।
ভয়েস দিতে এত ভালো লাগছিল, বাইরে এত সুন্দর বৃষ্টি, খুব ভালো লাগছিল ভয়েস দিতে। আর মনে চাচ্ছিল একটু বাইরে যেয়ে যদি ভিজতে পারতাম, ভালোও লাগছিল। তবে হঠাৎ করে যখন মনে পড়লো যে এই বৃষ্টির কারণে তো পানিগুলো আরো বেড়ে যাবে, যারা বন্যায় কষ্ট করছে, আটকে গেছে, তাদের তো অনেক ক্ষতি হয়ে যাবে। তার জন্য কিন্তু আল্লাহর কাছে অনেকভাবে দোয়া করছি যেন বৃষ্টিটা অনেক তাড়াতাড়ি কমে যায়, এত বৃষ্টি না হয়। অথচ অঝোরে বৃষ্টি ঝরছে, থামার কোনো নামই নেই। আর প্রচন্ড কিন্তু বিজলিও চমকাচ্ছে। হে আল্লাহ, বন্যা কবলিত এলাকার মানুষদের হেফাজত করুন। আপনি দয়াময়, করুণাময়, আপনি ছাড়া আমাদের কেউ নেই। আপনি এই বিপদ থেকে সকলকে উদ্ধার করুন, সকলকে রক্ষা করুন। আল্লাহর কাছে আমাদের সবারই একই প্রার্থনা, আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেন, আবার আগের মতো সবাই সুস্থ সবল সুন্দর জীবনযাপন পালন করতে পারেন। আমিন। এই আগস্ট মাসটায় যেমন রক্তপাত হলো, তেমন এই বিপদ সেই বিপদ যেন লেগেই আছে। আগস্ট মাসটার মধ্যে যে কি হয়ে গেল, কত কিছু হয়ে গেল, যেন আমাদের স্বপ্নের মতো। আগস্ট মাস ইতিহাসের পাতায় লেখা থাকবে। যাই হোক, এই আগস্ট মাসে যেমন আমাদের সবার আনন্দের দিনগুলো আছে, আবার কষ্টের দিনগুলো আছে। তবে আমার কাছে আগস্ট মাসটা যতটুকু আনন্দের, এর থেকে অনেক বেশি কষ্টের। কারণ এই আগস্ট মাসে অনেক ছাত্রছাত্রী, অনেক নিরীহ মানুষ, অনেককেই হারিয়েছি, সাথে আমার দাদুকেও হারিয়েছি। আর শুধু একটাই উপহার পেয়েছি, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার, আমার সন্তান এই আগস্ট মাসের 8 তারিখে হয়েছে। আলহামদুলিল্লাহ। তবে আমার দাদুর কথা প্রতিদিনই মনে পড়ছে। 30 তারিখের কাছে আসছে, ততটাই মন বেশি খারাপ হচ্ছে। 20 তারিখের পর থেকে যেন মনটা শুধু হাহাকার করছে। এই সময়টাতেও দাদু ছিল, হয়তো বিছানায় পড়া ছিল, তবুও তো দাদু ছিল। তবে 30 তারিখের পর থেকে আর থাকবে না। কেন জানি না, দাদুকে ভীষণ ভালোবাসতাম, মায়ের মতো। দাদু আমাদের সন্তানের মতো ভালোবেসেছে, কখনো নাতনির মতো দেখেইনি। নিজে যা খেত আমাদের জন্য রেখে দিত, আমরাও চেষ্টা করতাম দাদুকে না রেখে কিছু খাওয়ার। আসলে পৃথিবীর দাদু, বাবা, মা সবাই হয়তো এরকমই হয়, প্রিয় মানুষগুলোকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। দাদু আর মার কথা বলতে গেলে অটোমেটিক চোখগুলো ভিজে যায়। অনেক বেশি মিস করি তাদের। সবাই আমার মা দাদুর জন্য দোয়া করবেন, তারা যেন জান্নাতবাসী হয়। আমিন। এইদিকে আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব ছোট ইলিশ মাছ। ইলিশ মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ, কিছুটা রসুন আর শুকনো মরিচ ভাজবো ইলিশ মাছের সাথে খাওয়ার জন্য। আর এই ভাজা রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ খেতে কিন্তু দারুণ মজা লাগে ভাজা মাছের সাথে। পাশে ননস্টিকের যে প্যানটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু আমি পোলাও অলরেডি বসিয়ে দিয়েছি। আর পোলাওটা আমি খুব সিম্পল ভাবেই রান্না করব। পেঁয়াজটা ভাজা ভাজা করে এর মধ্যে সামান্য একটু আদা রসুন দিয়ে আমি পোলাও চালটা দিয়ে দিয়েছিলাম। আর এরপর ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেওয়ার পরেই কিন্তু আমার পোলাওটা বলক আসার পরেই রেডি হয়ে গেছে। আর এই তো আমি উল্টে নিচ্ছি। পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে আর অনেক সুন্দর হয়েছিল, অনেক মজাও হয়েছিল। আমার রান্না কিন্তু আমার মা বাবা সবাই ভীষণ পছন্দ করে। তবে আমার মা কিন্তু আমার হাতের এই প্লেন পোলাওটা অনেক বেশি পছন্দ করত। আর এখন দেখি আমার ফারিস্তা মামুনিও আমার হাতের পোলাওটা খেতে বেশ পছন্দ করে। আল্লাহ পছন্দ করে আমার মাকে তার কাছে নিয়ে গেছেন, তাতে কি আল্লাহ খুশি হয়ে আমাকে আরেকটা মা দিয়েছেন, সে আমার কাছেই থাকে। আলহামদুলিল্লাহ। পোলাও নামানোর আগে আমি খাঁটি ঘি দিয়ে আর একটু ঢেকে রেখে দিলাম। গরুর মাংসটাও রান্না শেষ, জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে হালকা আঁচে বসিয়ে দিয়েছিলাম। আর ধীরে ধীরে কিন্তু অনেক সময় নিয়ে আমি গরুর মাংসটা রান্না করেছি। আর মাংসটা কিন্তু প্রচন্ড সফট আর অনেক মজা হয়েছিল। আমি পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সবকিছুতেই ঘি দিতে পছন্দ করি। ঘিটা আমার অনেক পছন্দের একটা খাবার। আর এর জন্য কিন্তু আমি ফারিস্তাকেও খাওয়াই। ঘিতে কিন্তু প্রচন্ড গুড ফ্যাট আছে। রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু সালাডটাও কেটে নিয়েছি। সালাদে আমি শসা, লেবু, কাঁচামরিচ আর একটা বোম্বাই মরিচ নিয়েছি, অনেকে কিন্তু নাগামরিচও বলে থাকেন। আর এই তো আমার প্রত্যেকটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভিং ডিশগুলোতে ঢেলে টেবিলে পরিবেশন করে রেখেছি। প্রত্যেকটা খাবারে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। আপনাদের ভাইয়া কিন্তু আমার খাবারের সবসময় প্রশংসা করে, তবে আজকে একটু বেশি প্রশংসা করেছে। আজকে আমি আপনাদের সাথে সারপ্রাইজ গিফট শেয়ার করব। আজকে আমি আমার আব্বুকে একটা সারপ্রাইজ গিফট দেব। কিছুদিন আগে আমার আব্বুর ফোনটা চুরি নিয়ে গেছে, আমাদের ঘরে চুরি হয়েছিল। তো সেখান থেকে আমার ছোট ভাই আব্বুর দুজনের ফোন নিয়ে গেছে। তো ছোট ভাইয়ের ফোনটা ছোট বোন কিনে দিয়েছে, আব্বুর ফোনটা এখনো কেনা হয়নি। তাই ভাবলাম আমি একটা আব্বুকে ফোন গিফট করেই ফেলি। আর যেই ভাবনা সেই কাজ,
ছোট ভাইকে দিয়েই আমি ফোন কিনে আনিয়েছি। আর এই তো ফোনটা আপনাদের সামনে আনবক্সিং করলাম। প্রথমে ফোনটা দেখিয়ে দিলাম, আর ফোনটার সাথে একটা ব্যাক কভারও আছে, তার সাথে চার্জার, সিম খোলার পিনও আছে, আর ডকুমেন্টস তো আছেই। আর এই তো ফোনের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর, ফোনটাও প্রচুর পাতলা, ক্যারি করতেও কিন্তু অনেক ভালো হবে। ফোনের মডেল হচ্ছে ভিভো Y17s। ফোনের ক্যামেরাও অনেক ক্লিয়ার আর অনেক ভালো। যাই হোক, আমার আব্বু কিন্তু অনেক খুশি হয়েছে। অল্প দামে দিলেও আব্বুর কাছে এটা মহামূল্যবান, যেহেতু তার মেয়ে গিফট করেছে। আর আব্বুর খুশি দেখে আমিও কিন্তু ভীষণ খুশি। বাবা মা, আত্মীয় স্বজন, প্রিয় মানুষদের যদি কিছু শখের জিনিস গিফট করা যায়, তাহলে এর থেকে আনন্দের মতো আর কিছুই হয় না। আর আমি ফোনটা ওপেন করে ফোনটাকে ভালো করে চেক করে দেখছিলাম যে ফোনটা কেমন। আমার কাছেও কিন্তু ফোনটা বেশ ভালো লেগেছে। আর ভিভো কোম্পানির ফোন এর আগে আমি ব্যবহার করেছি। এই ফোনগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করে আর অনেক ভালো। আব্বুকে যখন সন্ধ্যাবেলা খবর দিয়েছিলাম, আর আব্বু কিন্তু সন্ধ্যায় চলে এসেছিল। আব্বুর হাতে যখন গিফটটা দিলাম, আব্বু কিন্তু পুরাই অবাক হয়ে গেছে, সারপ্রাইজ হয়ে গেছে যে তার জন্য আজকে এত বড় একটা গিফট অপেক্ষা করছে, সে কিন্তু ভাবতেই পারেনি। আর আমার আব্বু কিন্তু অনেক বেশি খুশি হয়েছে। সেটা একটু পর আব্বুকে দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা খুশি হয়েছে। যাই হোক, সন্তান যদি কোনো কিছু খুশি হয়ে দেয়, সেটা কিন্তু সব বাবা মাই অনেক বেশি খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আব্বুর খুশি দেখে আমার মনটা ভরে গেছে। ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কি করুন? বিসমিল্লাহ। তালা সব খুলো, বের করো। বিসমিল্লাহ। না, উদ্দর্শ খুলতেছো, উল্টা আস্তে হালায়, ডিসপ্লে হালায় দিও না। এখানে মোবাইল। বিসমিল্লাহ। ও বিসমিল্লাহ। সুন্দর সুন্দর সুন্দর। ওই আমার কোন যায় না নেই না তো। এটা বদলে ওইটা দিয়ে